বাংলাদেশের ক্রমবর্ধনশীল প্লাস্টিক ও প্যাকেজিং খাতে দিন দিন বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিপিজিএমইএ, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানগুলো। পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়াতে 4 দিনব্যাপী আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার IPF26। শুধু প্রদর্শনী নয়, এই মেলায় থাকছে প্লাস্টিক খাত নিয়ে একাধিক সেমিনার, যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, রিসাইক্লিংয়ে নতুন উদ্ভাবন, বিশ্ববাজার এবং বাংলাদেশের প্লাস্টিক শিল্পের সম্ভাবনা নিয়ে হবে তথ্যবহুল আলোচনা। IPF26 শুধুমাত্র একটি মেলা নয়, এটি প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনার এক মিলন মেলা। এখানে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো উপস্থাপন করবে আধুনিক যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব উৎপাদন প্রযুক্তি। এর মাধ্যমে শিল্প উদ্যোক্তারা পাবেন নতুন ব্যবসায়িক সুযোগ, আর তরুণ প্রজন্ম পাবে আধুনিক শিল্প জগতে। কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক কৃষিতে প্লাস্টিকের ব্যবহার হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালচিং ফিল্ম মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা নিয়ন্ত্রণ করে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করে। গ্রিনহাউস ও পলিহাউস ফসলকে রক্ষা করে প্রতিকূল আবহাওয়া থেকে। ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থায় প্লাস্টিক পাইপ ব্যবহার পানির অপচয় কমিয়ে ফসল উৎপাদনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কাশবাসী নার্সারি ট্রে, ফসল সুরক্ষা জাল, সাইলেজ ফিল্ম ও প্যাকেজিং উপকরণ কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব মিলিয়ে বলা যায়, আধুনিক কৃষি ও শিল্পায়নের পথে প্লাস্টিক খাত বাংলাদেশের জন্য হয়ে উঠছে এক সম্ভাবনাময় শক্তি। মেলা উপলক্ষে রাজধানীর পল্টন টাওয়ারে সংবাদ সম্মেলন করে IPF কর্তৃপক্ষ। উদ্যোক্তারা জানিয়েছেন, প্লাস্টিক ইউজ ইন এগ্রিকালচার থিমে হচ্ছে এবারের আয়োজন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বেশি বলে ফেলছি আমি, তবে এগুলো দরকারি জিনিস। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার।